দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির আজ ১৩ বছর। ১৩টি বছর পার হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো পরিবারের আর্তনাদ থামেনি। মেলেনি স্বজন হারানো সেই নৃশংস হত্যার বিচার। আজও সাভারের সেই শূন্য ভিটে স্বজনদের কান্না আর অমীমাংসিত বিচারের দীর্ঘ শ্বাস মিশে আছে একাকার হয়ে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়েছিল ৯ তলার ভবনটি। চার্জশিট অনুযায়ী এই মৃত্যুপুরীতে প্রাণ হারান ১১৩৬ জন শ্রমিক, পঙ্গুত্ব বরণ করেন আরও কয়েক হাজার। এ ঘটনার পর বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও থমকে আছে বিচার প্রক্রিয়া। ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে ৪টি মামলা হলেও ৫৯৪ জন সাক্ষীর মাঝে সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশ ও রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় বিচার কাজ দীর্ঘ হচ্ছে। বর্তমানে মামলার একমাত্র গ্রেফতারি আসামি সোহেল রানাকে নিয়ে বিতর্ক থাকলেও নিহতদের পরিবার আজও তাকিয়ে আছে আদালতের দিকে। আজ সকালে সাভারের অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন শ্রমিক সংগঠনগুলো। তাদের একটাই দাবি, অবহেলায় হাজারো প্রাণ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ। ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, দীর্ঘ ১৩ বছরে বিচারহীনতার অবসান কি আদৌ ঘটবে, নাকি বিচারের অপেক্ষা আরো দীর্ঘ হবে? তানজিলা টুইঙ্কেল, ফেস দ্য পিপল।